2025 সালে শ্রী অমরনাথ যাত্রার উদ্দেশ্যে কেদারনাথ যাত্রা থেকেও অমরনাথ যাত্রা অনেক বেশি কঠিন। আমাদের এই হামসাফার এক্সপ্রেস সপ্তাহে একদিন চলে। আমাদের কোচ নাম্বার হচ্ছে B12। আশা করছি যেহেতু বর্ষার সময় চারদিকে সবুজটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো। আমি বাড়ি থেকেই খাবার এনেছি, ধনে পাতা গাজর দেওয়া বিরিয়ানি। ওখানে প্রায় 1 ঘন্টা অ্যাডভান্সে পৌঁছেছিলাম। ভাত যেমন হয় 80-90 টাকা মিলে মোটা। এখানে দাদা আমাকে চা খাওয়ালো, সিগন্যাল চলে গেল। ট্রেনের সার্ভিস যদি বলি খুবই ভালো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 30শে জুন আর এখন সময় দুপুর 12টা 21। আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনের সামনে। শুরু হচ্ছে নতুন একটা জার্নি। 2025 সালে শ্রী অমরনাথ যাত্রার উদ্দেশ্যে আমরা দর্শন করতে যাব বাবা বরফানিকে। এই বছর অমরনাথ যাত্রা হচ্ছে 3 জুলাই থেকে 9 আগস্ট অবধি। এর আগে তোমরা যারা অমরনাথ যাত্রার পারমিট নিয়ে আমার করা ভিডিওটা দেখেছো, তোমরা জানো আমি SBI এর সমৃদ্ধি ভবনে যে অফিস আছে ওখান থেকে অফলাইনে এই পারমিটটা বার করেছিলাম। 4 জুলাই বালটাল রুট থেকে আমি পারমিট পেয়েছি। এবার সত্যি কথা বলতে আমি শুনেছি কেদারনাথ যাত্রা থেকেও অমরনাথ যাত্রা অনেক বেশি কঠিন, সেই জন্য মনের মধ্যে একটা ভয় রয়েছে। তার উপরে গত 22শে এপ্রিল যে ভয়াবহ পেহেলগাঁও অ্যাটাক হয়েছে, তারপর থেকে সিকিউরিটি অনেক বেশি টাইট। প্রত্যেক 1-2 দিন অন্তর অন্তর নতুন নতুন সিকিউরিটি অ্যাডভাইজারি জারি করা হচ্ছে, যেমন একা ট্রাভেল করতে ডিসকারেজ করা হচ্ছে, বা যারা নিজে গাড়ি অ্যারেঞ্জ করে বাইক নিয়ে বা নিজের গাড়ি করে একবারে বালটাল বা পেহেলগাঁও অবধি পৌঁছতে চাইছেন তাদেরকে ডিসকারেজ করা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যাতে কনভয়ের সঙ্গে যাওয়া হয়। এছাড়াও এই বছর হেলিকপ্টার সার্ভিস কমপ্লিটলিভাবে বন্ধ, নয় হেঁটে যেতে হবে, নয় পনি করে যেতে হবে বা পালকি করে যেতে হবে। এই সব মিলিয়ে একটা টেনশন তো অতি অবশ্যই কাজ করছে। আমি জানি না আমি লাস্ট অবধি পৌঁছতে পারবো কিনা, বাবার দর্শন হবে কিনা, আমি হেঁটে অতটা উঠতে পারবো কিনা। তবে নো ডাউট আমি চেষ্টা করব, এইটুকুনি আমি বলতে পারি। আশা করছি বাবা বরফানি খারাপ কিছু করবেন না, যা হবে ভালোই হবে, ভালোর জন্যই হবে। এবার যদি তোমাদের আজকে ট্রেনের কথা বলি, আমাদের ট্রেন রয়েছে দুপুর 1টা 10-এ শিয়ালদা থেকে জম্মু তাওি হামসাফার এক্সপ্রেস, ট্রেন নাম্বার 22317। এই ট্রেনটা চালু হয়েছিল 3 জুলাই 2018 সালে। এখান থেকে আমাদের ট্রেন ছাড়বে 1টা 10-এ। আমরা আগামীকাল রাত্রির 11টা 25-এ গিয়ে পৌঁছবো জম্মুতে। টোটাল ডিস্টেন্স 1948 কিলোমিটার, আর আমাদের জার্নি টাইম হবে 34 ঘন্টা 15 মিনিট। এছাড়াও আরও 2টো ট্রেন আছে। হাওড়া থেকে ছাড়ে হিমগিরি এক্সপ্রেস, যেটা টাইম নেয় 37 ঘন্টা 5 মিনিট। আর কলকাতা স্টেশন থেকে ছাড়ে কলকাতা জম্মু তাওি এক্সপ্রেস, যেটা সপ্তাহে প্রত্যেক দিন ছাড়ে, সেটা টাইম নেয় 45 ঘন্টা 5 মিনিট। আমাদের এই হামসাফার এক্সপ্রেস সপ্তাহে একদিন চলে, সোমবার। এই 3টে ট্রেনের মধ্যে জার্নি টাইম ছাড়াও হল্টের ডিফারেন্স রয়েছে, এছাড়া ভাড়ারও ডিফারেন্স রয়েছে। আমি স্ক্রিনে 3টে ট্রেনের ভাড়া দিয়ে দিচ্ছি, তোমরা যখন যাত্রা করবে তখন সেই অনুযায়ী তোমাদের টিকিট কাটতে সুবিধা হবে। এছাড়াও তোমরা যদি কাশ্মীর ঘুরতে চাও, জম্মুতে নামতে চাও, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এই ট্রেনটা খুবই ভালো। এছাড়া তোমরা চাইলে শ্রীনগরে ফ্লাইটে করে ডাইরেক্ট যেতে পারো, বা তোমরা জম্মুতে নেবে, ওখান থেকে কাটরা গিয়ে ওখান থেকে বন্দে ভারত করে একবারে শ্রীনগর যেতে পারো। আর এখানেও একটা কথা বলি, আমার 9 তারিখে শ্রীনগর থেকে বন্দে ভারত এক্সপ্রেসে কাটরা যাওয়ার কথা। আমি জানি না লাস্ট অবধি কী হবে, এখন কি পরিস্থিতি থাকবে, কি হবে না হবে, কোনো কিছু সত্যি কথা আমি অন্তত ঠাওর করতে পারছি না। আর তোমাদেরকে যদি শিয়ালদা স্টেশনের কথা বলি, আলাদা করে বলার কিছু নেই, তবুও কলকাতার যে কোনো প্রান্ত থেকে তোমরা ইজিলি বাসে, তারপরে ট্যাক্সি করে এখানে পৌঁছতে পারবে। এছাড়া ওলা, উবের, ট্যাক্সি, র্যাপিডো, বাইক ট্যাক্সি এগুলো তো তোমাদের পেয়েই যাবে। এছাড়াও এখানে মেট্রো রয়েছে। আপাতত শিয়ালদা স্টেশন থেকে সল্টলেক সেক্টর 5-এর দিকে মেট্রো চলছে। আশা করা যেতে পারে এই মাসে বা আগামী মাসে এই মেট্রোটাও স্প্ল্যানেডের সাথে কানেক্ট হয়ে যাবে। তখন তোমরা একবারে ডাইরেক্ট হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 থ্রু ধর্মতলা শিয়ালদা হয়ে যেতে পারবে। এটা একটা ভালো জিনিস হবে, আর ইনফ্যাক্ট কমিউনিকেশান অনেক বেশি বেটার হয়ে যাবে। তোমরা যাত্রীর সাথী সম্বন্ধে হয়তো শুনে থাকবে, এটা গভর্নমেন্টেরই একটা ইনিশিয়েটিভ। এখানে যাত্রীর সাথীর কাউন্টার রয়েছে, তোমরা চাইলে এখান থেকে ট্যাক্সি নিয়ে তোমাদের ডেস্টিনেশনে যেতে পারো। এখানে অ্যাপ থেকে বুক করতে হয়, তারপরে ওটিপিটা এখানে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিগুলোকে গিয়ে বলতে হয়, তোমার লাইন অনুযায়ী তারা তোমাকে ওই জায়গায় নিয়ে যাবে। নো রিফিউজাল, আর ভাড়াও কিন্তু আমি যতবার চড়েছি এক্সট্রা কখনো চায় না।
আর শিয়ালদা স্টেশন চত্বর কিন্তু এখন খুব ভালোভাবে মেকওভার হচ্ছে। এই যেমন ওপরে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এটা ভালো সুন্দর ডিজাইন করা হচ্ছে, হয়তো শেড মতো করা হবে আর কোনো একটা ডিজাইন কিছু একটা থাকবে। এছাড়াও এখানে অনেক বেশি এখন দোকানপত্র খুলে গেছে। লাপিনোস পিৎজা দেখতে পাচ্ছি সামনে, এছাড়া ওয়াও চায়না, ওয়াও মোমো, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে। মানে বলতে পারো একটা আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই শিয়ালদা স্টেশনও একটা দারুণ সুন্দর স্টেশনে পরিণত হবে। এখন আগে স্টেশনের মধ্যে ঢুকি, তারপর তোমাদেরকে বলবো ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে, ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা, ট্রেনটা কতটা লেট করছে, কতগুলো স্টেশনে দাঁড়াচ্ছে, সব ইনফরমেশান এই পুরো ভিডিও জুড়ে তোমরা পেতে থাকবে। আমাদের এই ট্রেনে টোটাল 2 রকমের কোচ রয়েছে। একটা এসি 3 টায়ার, এটা 2305 টাকা ভাড়া, আর একটা স্লিপার 880 টাকা ভাড়া। এছাড়া একটা প্যান্ট্রি কার রয়েছে। আমাদের কোচ নাম্বার হচ্ছে B12 3rd AC। এখান থেকে ঠান্ডা ফিল করা যাচ্ছে। আমার সিট হচ্ছে এখানে, এটা 16 নম্বর, সাইড আপারটা আমার, এখানে বসতে পারবো। নর্মালি যেমন হয় 3rd AC, এদিকে সাইড লোয়ার, সাইড আপার, আর এদিকে 3টে লোয়ার, মিডিল, আর এদিকে আপার। আর অ্যামিনিটিস যেমন থাকে, এখানে একটা আয়না রয়েছে, হুক, প্লাগ পয়েন্ট সবার জন্য, এখানে লাইট, ঠিক আছে, এখানে পর্দা। এখানে দেখে নিন কলে জল আছে, আর এখানে টয়লেটও বেশ পরিষ্কার। কলের ফিটিং দেখো জাগুয়ারের, আর এখানে সাবান রয়েছে, আর এদিকে তোমরা যদি ট্রিমার ইউজ করতে চাও তার পয়েন্ট। কোচে ওটার সঙ্গে সঙ্গেই দেখি একদম প্রত্যেকটা বার্থে পরিষ্কার পরিচ্ছন্ন চাদর, কম্বল, বালিশ সব কিছু রাখা রয়েছে। কোচের মধ্যে ঠান্ডা বেশ ভালোই রয়েছে। আর আমার যে সিট 16 নম্বর, ওটা তো কনফার্ম টিকিট। আর সামনে যে 15 নম্বর রয়েছে লোয়ার বার্থ, সেখানে RAC-তে 2 জন রয়েছে, তারা যাবে পাঞ্জাব অব্দি। আমাদের এই ট্রেনে 2 ধরনের কোচ রয়েছে মেনলি। স্লিপার আছে 2খানা, 880 টাকা ভাড়া, আর 3rd AC আছে টোটাল 16খানা, 2305 টাকা ভাড়া। এছাড়া একটা প্যান্ট্রি কার রয়েছে। এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 km/h, আর অ্যাভারেজ স্পিড 57 km/h। আমাদের ট্রেন 1:10 শিয়ালদা থেকে ছাড়বে। প্রথম হল্ট হচ্ছে 207 কিলোমিটার পরে আসানসোল জাংশন, ওখানে পৌঁছানোর টাইম 3:55। আর টোটাল 63খানা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। 1:11 আমাদের ট্রেন ছাড়বে। আমি ওটা বাধ্য রেখে দিলাম, তুই যখন বলি যে এতে রিহাবে ছাড়বো 1 মিনিট ট্রেনে থাকবে। আমি বাড়ি থেকেই খাবার এনেছি। পরোটা, এদিকে রয়েছে লাড্ডু বা দরবেশ বলতে পারো 2 পিস, আর আলুর তরকারি, এটাকে বলে বাটাটা সম। বুড়ি মাসে দারুণ বানায় এটা। আর পরোটা আরও রয়েছে, তরকারিটাও থাকবে। মোটামুটি এর পরেও একবার আমার খাওয়া হয়েই যাবে। আমার এই তরকারিটা দারুণ লাগে খেতে। এই তরকারিটার মেন জিনিস হচ্ছে কারি পাতা, পেঁয়াজ, আলু। এই কারি পাতাগুলোকে ফ্রাই করলে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে। এই আমরা আসানসোল ঢুকছি, দারুণ সুন্দর একটা ওয়েদার। এই হালকা একটা ধোঁয়াশা ভাব রয়েছে, বেশ এনজয়েবল একটা ওয়েদার। যদি ফ্যামিলি থাকে সঙ্গে বা বন্ধু বান্ধব থাকে, গল্প করে বেশ সময় কাটে।
জল পড়া আমার পেছন ছাড়ছে না। এমবিএসটিসির বাসেও জল পড়ছে, এখানে ট্রেনের মধ্যেও জল পড়ছে। এখন বাজে 4:19, আমরা ঢুকছি আসানসোল জাংশন। শিয়ালদা থেকে 207 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম আসানসোল। আমাদের ট্রেন দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে হল্ট হচ্ছে 2 মিনিটে। এখন ভালো মতো বৃষ্টি পড়ছে। তোমাদেরকে যদি পরের স্টেশন বলি তাহলে ধানবাদ জাংশন, ঢোকার কথা 5:10, আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 11খানা। এবার দেখা যাক কতক্ষণ লেটে ঢোকে। আর তোমাদেরকে হয়তো এক্স্যাক্ট লেটটা বলা হয়নি, আমাদের ট্রেন ঢুকলো 4:19, এখানে ঢোকার কথা ছিল 3:55, মানে হচ্ছে ওই 24 মিনিট মতো ডিলে। হাওড়া থেকে 266 কিলোমিটার পার করে আমাদের ট্রেন এসে পৌঁছলো ধানবাদ। এখানে ঢোকার কথা ছিল 5:10, আর এখন সময় 5:39, তার মানে 29 মিনিটের ডিলে। আর আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এরপরে যদি হল্ট বলি তাহলে গয়া জংশন, এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 200 কিলোমিটার, মানে 199.5 কিলোমিটার। আর ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে 37খানা। ওখানে ঢোকার কথা হচ্ছে 7:55-তে। এবার দেখা যাক। আর আমাদের ধানবাদে হল্ট হচ্ছে 5 মিনিটের অফিসিয়াল হল্ট। এবার যেহেতু লেট করে ঢুকেছি, হয়তো আমরা তাড়াতাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। শিয়ালদা থেকে 465 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো গয়া। এখন সময় হচ্ছে 8:15, মানে আমাদের ট্রেন টোটাল 20 মিনিট মতো ডিলেতে চলছে। আমাদের ট্রেন এখানে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনের এখানে হল্ট হচ্ছে 5 মিনিট, আর এরপরে আমাদের হল্ট দেবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। ওখানে পৌঁছানোর কথা 10:40-এ। অ্যাপ্রক্সিমেটলি ডিস্টেন্স যদি বলি 205 কিলোমিটার মতো, আর 38টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। আর তারপরে হচ্ছে বারাণসী জাংশন, মোটামুটি ওই 18 কিলোমিটার মতো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে। আর ওখানে টাইম হচ্ছে 12:10-এ। আর এই দুটো স্টেশনেই 10 মিনিট করে হল্ট। 4 মিনিট হল্ট দিয়ে ট্রেন ছেড়ে দিল। আমাদের ট্রেন এসে পৌঁছলো মোগলসরাই বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। এখানে ঢোকার কথা ছিল 10:40। এই জাস্ট ঢুকলো, আর এখানে খাবারটা দিয়ে গেল আমাকে। এখানে হল্ট হচ্ছে 10 মিনিটের, আর অ্যাপ্রক্সিমেটলি ডিলে হচ্ছে 36 মিনিটের। এটা এগ বিরিয়ানি 120 টাকা, ডেলিভারি চার্জ আর সব কিছু মিলিয়ে পড়লো 156। আর এখানে দিয়েছে সালান, ধনে পাতা গাজর দেওয়া বিরিয়ানি, ভালো খেতে মোটামুটি।
চলো আজকের মতো এটুকুনি, আমার কালকে কথা হবে। গুড নাইট। শিয়ালদা থেকে 971 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম লখনৌতে। এখানে আমাদের ট্রেন 3 মিনিট অ্যাডভান্সে স্টেশনে ঢুকলো, কিন্তু এর আগে উৎকলা জাংশন বলে একটা স্টেশন আছে, ওখানে প্রায় 1 ঘন্টা অ্যাডভান্সে পৌঁছেছিলাম। ওখানে দাঁড় করিয়ে ট্রেনের টাইম অ্যাডজাস্ট করে তারপরে এখানে ঢোকানো হলো। সে যাই হোক, এখানে ট্রেনের 10 মিনিটের হল্ট আছে। আর তোমাদেরকে যদি ট্রেনের ব্যাপারে বলি, ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন, বারবার ধরে এসে পরিষ্কার করেছে। তারপরে টয়লেট যদি বলি, টয়লেট পরিষ্কার, হালকা একটা গন্ধ আছে কিন্তু পরিষ্কার, জলও আছে। তবে ট্রেনের কোচের মধ্যে ছোটো ছোটো আরশোলা রয়েছে। এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে বেরেলি জাংশনে, মোটামুটি ওই 135 কিলোমিটার দূরে। আর ওখানে পৌঁছানোর টাইম হচ্ছে 9:42। আর মধ্যখানে রয়েছে 38খানা ইন্টারমিডিয়েট স্টেশন। এখানে আমাদের ট্রেনের হল্ট আছে 10 মিনিট। আর আমাদের ট্রেন দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমরা সবাই মিলে এখন যাচ্ছি অমরনাথ যাত্রার উদ্দেশ্যে। এদিকে চলে এসেছি। শিয়ালদা থেকে 1206 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন এসে পৌঁছলো বেরেলি জংশন। এখানে রাইট টাইম ছিল 9:42, আমাদের ট্রেন ঢুকলো 9:48, মানে 6 মিনিটের ডিলে। এর পরের স্টেশন হচ্ছে মোরাদাবাদ জাংশন, মোটামুটি 90 কিলোমিটার ডিস্টেন্স। আর সম্ভবত 15টা ইন্টারমিডিয়েট স্টেশন। শিয়ালদা থেকে 1296 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম মোরাদাবাদ জাংশন। এখানে আমাদের ট্রেন ঢুকেছে 12:08, ঢোকার কথা ছিল 11:15, মানে ওই 53 মিনিট মতো লেট। টোটাল 8 মিনিটের হল্ট রয়েছে। এমনিতে ট্রেনের কথা যদি বলি, ট্রেনের টয়লেটটা একটু নোংরা হয়েছে, হয়তো পরিষ্কার করা হবে। এই স্টেশন মোরাদাবাদ কিন্তু ইউপির সেকেন্ড লাস্ট স্টেশন। মানে আমরা কালকে শুরু করেছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে, প্রথম হল্ট দিয়েছিল আসানসোল, তারপরে ঝাড়খণ্ডের ধানবাদ, তারপরে বিহারের গয়া, তারপরে শুরু হয়েছিল ইউপি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, তারপরে বারাণসী, তারপরে লখনৌ, তারপরে বেরেলি, তারপরে এলো মোরাদাবাদ, এরপরে সাহারানপুর। আর এমনিতে যেহেতু অমরনাথ যাত্রা শুরু হচ্ছে, সেই জন্য ট্রেনে কিন্তু এই পুণ্যার্থীরাই অনেক বেশি, মানে অ্যাপ্রক্সিমেটলি 80 থেকে 85% পুণ্যার্থী রয়েছে। আর ম্যাক্সিমামের ডেট হচ্ছে 3 তারিখ বা 4 তারিখ। আমি 3 তারিখের ডেটের মোটামুটি ওই 7-8 জনকে পেয়েছি, আর বাকি সবাই মোটামুটি 4 তারিখ
কিছু মানুষ আছেন যারা এখান থেকে ডাইরেক্ট যাচ্ছেন ওখানে গিয়ে পেহেলগাঁও বা বালতাল বা এখানে ভগবতীনগরে গিয়ে ডাইরেক্ট ওনারা পারমিট করে তারপরে ওপরে উঠবেন। এইটা হচ্ছে এখানে স্ট্যাটাস। চলো এখান থেকে একটা কিছু খাবার দাবার নিয়ে অল্প করে তারপর আবার ট্রেনে উঠবো, ট্রেন ছাড়বে, তারপরে সাহারানপুর পৌঁছবো। ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 197 কিলোমিটার, 35টা ইন্টারমিডিয়েট হল্ট রয়েছে। আশা করা যেতে পারে 3টে রাইড টাইম, ওই মোটামুটি 4টের মধ্যে তো ঢুকেই যাব, দেখা যাক। এখান থেকে একটা নিলাম ওই স্পাইসি বাদাম টাইপের, মশলা প্রচুর বেশি, আর একটা ভুজিয়া। ফাইনালি খাবার পেলাম, এখানে রাইস, দুটো ডিম, ডাল আর এই একটা আচার, 90 টাকা। আমাদের এখান থেকে অর্ডার নেয়নি, আমরা গিয়ে প্যান্ট্রি থেকে খাবার নিয়ে এলাম। দেখি খেয়ে খাবারটা কেমন। ভাতটা করুন, কারণ ভাত শেষ হয়ে গেছিলো, আবার ভাত করলো। হ্যাঁ ভাত শেষ হয়ে গেছে, বললো না। হ্যাঁ এই রসটা আবার মরে যাবে কখন, যখন সব খাওয়া দাওয়া ঠিকই আছে। ভাত যেমন হয় 80-90 টাকা মিলে মোটা, আর ডিমের ঝোল যেটা, দুটো ডিম সেদ্ধ দিয়ে দিল, তার মধ্যে একটা তৈরি করার ঝোল ছিল, ঢেলে দিয়েছে। ডালটাটাও ভালো, ঝোলটা অতটা ভালো না। কলকাতা থেকে 1489 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছলো ইউপির লাস্ট স্টেশন সাহারানপুর জংশন। এখন বাজে 3:15, হ্যাঁ 3:16, থামতে থামতে হয়ে গেছে। মোটামুটি ট্রেন 15 মিনিটের লেট। এখানে শিডিউল অ্যারাইভাল ছিল 3টের সময়, আর এখানে হল্ট যদি বলি তাহলে 10 মিনিটে, 3:10 রাইট টাইম এখান থেকে ছেড়ে বেরিয়ে যাওয়ার। এর পরবর্তী স্টেশন হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট জংশন, এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 90 কিলোমিটার দূরে। আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 12খানা। মোটামুটি ট্রেনটা যা লেট করেছিল তার তুলনায় অনেকটা মেকআপ করে দিয়েছে। এই 10-12 মিনিট 15 মিনিটটা খুব একটা বড় ব্যাপার না। দেখাচ্ছে জম্মু অবধি রাইট টাইমে আমরা পৌঁছে যাব। এখানে 4 মিনিট হল্ট দিয়েই বার করে দিয়েছে, 10 মিনিটের অ্যাকচুয়াল হল্ট ছিল। শিয়ালদা থেকে 1570 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন এসে পৌঁছলো আম্বালা ক্যান্ট জাংশন। এটা হরিয়ানাতে। আমি একটু আগে তোমাদেরকে হয়তো চণ্ডীগড়ের আন্ডারে বলেছি, তার জন্য সরি। আমাদের ট্রেনে এখানে ঢোকার কথা ছিল 4:25, আর এখান থেকে 15 মিনিট হল্ট দিয়ে বেরোনোর কথা 4:40, কিন্তু আমাদের ট্রেন ঢুকলো 4:41, মানে 16 মিনিট মতো লেট। এবার দেখা যাক কখন বেরোয়। আর আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, এদিকে। চলো, এখানে দাদা আমাকে চা খাওয়ালো মাটির ভাঁড়ে করে, বলছে খুব ভালো চা। বাহ ভালো, মানে আদাটা ভালো করে দিয়েছে আর মিষ্টি কম, সব থেকে বড় কথা। পুনিয়া কোট অমৃতসর 14617। এই দুখানা কুলচা আর চানা, এটা নিল 40 টাকা। প্ল্যাটফর্ম থেকেই নিলাম। গরম নিয়েছিলাম, ট্রেনটা ছাড়ার অপেক্ষা করলাম, ঠান্ডা হয়ে গেছে। বাহ সফট আছে, মানে গরম থাকাকালীনও সফট ছিল, এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে মোটামুটি ভালোই সফট আছে। ভালো, তবে কুলচাটা ভেতরে কোনো স্টাফ বা কিছু নেই। 40 টাকাতে এক্সপেক্টও করা যায় না যদিও। ছোট কিলোমিটার হাঁটার পর তারপর
এই দুই ভাই আমাদের সাথে ট্রেনে করেই এলো, এরা লুধিয়ানাতে এখন নেমে যাচ্ছে। চলো ভালো থেকো দাদা। শিয়ালদা থেকে 1684 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছলাম লুধিয়ানাতে। এটা পাঞ্জাবের মধ্যে পড়ে। আর এখানে পৌঁছানোর টাইম ছিল 6টা 6। আমরা পৌঁছলাম মোটামুটি 8-10 মিনিট লেটে। হ্যাঁ, 6টা 15 বাজে, 9 মিনিট লেটে আমরা এখানে পৌঁছলাম। আর এর পরের স্টেশনই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, সেটা জম্মু। এখান থেকে 264 কিলোমিটার দূরে। আর মধ্যেখানে পড়বে 46খানা ইন্টারমিডিয়েট হল্ট। আর আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের মধ্যে জল ভরা হবে, প্লাস গার্ড, টিটি, পাইলট সবাই এখানে নাকি চেঞ্জ হয় লুধিয়ানাতে। তারপরে একবারে এখান থেকে ট্রেন যাবে জম্মুর দিকে। আমি নেমেছিলাম, স্টেশনে খুব ভিড় আছে বলে আবার ট্রেনে উঠে চলে এসেছি। সরে যাচ্ছে আর একটা কি গেল ধরুন তো নাকি না বন্ধ করো, এই বন্ধ করো। হ্যাঁ দিল্লি নাকি যাই না এই বন্দে ভারত। এটা বোধহয় অমৃতসর বোধ হয়। 8টা বাজতে 10, এখনো কত আলো রয়েছে এখানে। আর কার্ভটা দেখো, দারুণ সুন্দর লাগছে। এটা জাস্ট জলন্ধার স্টেশন থেকে আমরা বেরোলাম, তারপরে এরকম বড় একটা কার্ভ। ট্রেনটা দাঁড়িয়ে পড়ার কারণ হচ্ছে কেউ ট্রেনটা ধরে টেনে দিয়েছিল, যার জন্য কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে গেছিল। প্রায় 5 থেকে 7 মিনিট কিন্তু এখানে ট্রেনটা দাঁড়িয়ে গেল আমাদের। এই আমরা ক্রস করছি পাঠানকোট ক্যান্টিন। এরপরেই প্রিপেড মোবাইলের যে কানেকশানগুলো রয়েছে সব কটা চলে যাবে। আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরে ঢুকে গেছি। আমি যখন নদী যাচ্ছিলাম মানে রূপকুণ্ড আগে পরে বগুড়া বাসা জঙ্গলের মতন, মানে প্রথমে না কষ্ট লাগছে, এই লক্ষণপুর যেটা ওটা এখানে যাওয়া যাবে না, তখন ওকে বাই রোড এলে এই লক্ষণপুর টোল প্লাজা ক্রস করার পরে সিগন্যাল চলে যাবে। এটা কোথায়? মহাদেব, এটা আমি জানি। এই সিগন্যাল চলে গেল, এই দুটো ফোনেরই সিগন্যাল চলে গেছে। হ্যাঁ, দুটো ফোনেরই সিগন্যাল আবার দেখুন আছে সিগন্যাল। রাত্রিরে খাবার নিলাম, এখানে ভেজ থালি, ডাল, রাইস, একটা এক্সট্রা রাইস দিয়েছে, এদিকে একটা সবজি, এখানে একটা সোনপাপড়ি, 80 টাকা। চামচ দেয়নি। ফাইনালি পৌঁছে গেলাম জম্মু তাবি স্টেশনে। এখন সময় 11:25, পুরো রাইট টাইমে ঢুকলো। শিয়ালদা থেকে 1948 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের এই ট্রেন 22-317 শিয়ালদা জম্মু তাবি হামসাফার এক্সপ্রেস এসে পৌঁছলো জম্মু তাবির 2 নম্বর প্ল্যাটফর্মে, একদম রাইট টাইমে। ট্রেনের সার্ভিস যদি বলি খুবই ভালো, লাস্ট অবধি টয়লেটে জল ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। ইনফ্যাক্ট কোচও বারবার ধরে পরিষ্কার করা হয়েছে। আর টাইমিং যদি বলি জম্মু তাবি আমরা অলমোস্ট 40 মিনিট আগে এসে পৌঁছতাম, কিন্তু ওই বারবার সিগন্যালে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম রাইট টাইমে ঢুকলাম। যাই হোক, এবার আমার কাছে যেটা চয়েস সেটা হচ্ছে আজকে আমি থাকবো জম্মুতে, মানে আজকে মানে কি 2 তারিখে দিয়ে RFID কার্ড কালেক্ট করে তারপরে পরশু দিন মানে 3 তারিখে আমি বেরোবো এখান থেকে ডাইরেক্ট বালতালের উদ্দেশ্যে। আদারওয়াইজ এখন কয়েকজনের সাথে আলাপ হয়েছে, তাদের সাথে গাড়ি করে আমি চলে যেতে পারি শ্রীনগর। তারপরে কালকে মানে 3 তারিখে শ্রীনগর থেকে চলে যাবো বালতাল, ওখানে গিয়ে RFID কালেক্ট করে 4 তারিখে জার্নি শুরু করব। এবার দেখা যাক কী হয় না হয়, সেটা তোমাদেরকে পরের ভিডিওতে বলবো। আপাতত এই ভিডিওর জন্য এই যে মানে পুরো যাত্রা সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর বলি প্রচুর মানুষ আছে যারা কিন্তু অমরনাথ যাত্রায় আসছেন। ম্যাক্সিমাম মানুষ 4 তারিখ 5 তারিখের ডেট, খুব কম মানুষই পেলাম যাদের 3 তারিখে ডেট আছে। অতএব তোমরা যদি চাও তোমরা ইজিলি আসতে পারো। আর তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে পারো যে তোমাদের কী কী প্রশ্ন আছে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব ইনফরমেশান কালেক্ট করবার। এখন মানে আমি যখন যাচ্ছি তখন যদি কালেক্ট নাও করতে পারি, অন দ্য ওয়ে প্লাস যখন আমি ব্যাক করব তখন আমি জম্মু দিয়েই ব্যাক করব। কারণ সত্যি কথা বলতে আমার এখন প্রধান যে মানে চিন্তা বা প্রধান যে কাজ যেটা আমার মনে হয়
সেটা এখান থেকে যেভাবে হোক বালতালে পৌঁছে যাওয়া যতটা তাড়াতাড়ি সম্ভব, তাহলে একটু রিল্যাক্স হবে, আমি 4 তারিখে যাত্রা শুরু করতে পারবো। যাই হোক, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।